मैदान करबलाते इमाम आली मकाम मौला इमाम हुसैन अलैहिस सालाम निर्मम भावे करबलाते एक एक करे उनार देह मुबारके 72টা তীর নিক্ষেপ করা হলো। রাসূল মুস্তাফা সরকারে দু আলম এই শাহাদাতে কষ্ট পেয়েছেন কিনা, কন্দন করেছেন, চোখের পানি ফেলেছেন, যার কারণে আমার আকা মওলা হুজুর পাক কাবা কিবলা নওহে জমিনের মধ্যে লিখেছেন খুদ মুহাম্মদ মুস্তাফা সুবহানে কো চলে রন মে জব ইবনে আলী गर्दन कटाने को चले खुद मुहम्मद मुस्तफा सुबहाने को चले। যেদিন ইমাম হুসাইন 10ই মুহররমে 61 হিজরিতে কারবালার ময়দানে নিজের তাবু হতে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাচ্ছেন, খুদ মুহাম্মদ মুস্তফা মদিনা মুনওয়ারা গম্বাদ খজরা রওজায়ে রাসূল থেকে ইমাম হুসাইনের চোখের পানি মুছে দেওয়ার জন্য কারবালা শরীফের দিকে রওনা হয়ে গেছেন। खुद मोहम्मद मुस्तफ़ा सुबहाने को चले खुद रसूल कायनात मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम इमाम हुसैনের চোখের পানি মুছে দেওয়ার জন্য কারবালাতে রওনা হয়ে যাচ্ছেন। যেই নবীর সাহাবা শহীদ হওয়ার কারণে নবী মদিনা মুনওয়ারা থেকে দেখতে পাচ্ছেন সেই নবীজির নওয়াসায়ে রাসূল ইবনে রাসূলুল্লাহ রাসূলের দেহের অংশ কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হচ্ছেন। উনি ওনার নাতির চোখের পানি মুছে দেওয়ার জন্য রওজায়ে রাসূল গম্বাদে খজরা থেকে উনি রওনা হয়ে গেছেন কারবালার দিকে। যার কারণে আমার প্রিয় মুর্শিদ বলেছেন খুদ মুহাম্মদ মুস্তফা সুবহানে কো চলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের চোখের পানি মুছে দেওয়ার জন্য কারবালার দিকে রওনা হয়ে গেছে।